সপ্তাহ শেষের ছুটির দিনগুলো সময় কাটে ঘরের কাজ করে, কিন্তু সবসময় কি এভাবে কাটানো যায়? রোজগার একঘেয়েমি জীবন থেকে মন চায় একটু ফুরসত পেতে। ছুটির দিনগুলোতে একটু বেড়াতে গেলে কেমন হয়? একটু ঘুরে আসা হলো, আবার খরচটাও কম পড়লো। আজকে জানাবো এমন কিছু জায়গার ঠিকানা যেগুলিকে অফবিটও বলা যেতে পারে। শান্তিতে দুদণ্ড সময় কাটাতে হলে ঘুরে আসতে পারেন এখান থেকে। খাওয়া দাওয়া ছাড়াও থাকার জায়গা সবটাই পারফেক্ট। এই জায়গাগুলো আমাদের শহরের আশেপাশে, এখানে এলে পকেট নিয়ে চিন্তা হবে না। তাই দিন দুয়েক ছুটি পেলে ঘুরে আসুন এখান থেকে। সফর শুরু হোক মৌসুনী দ্বীপ দিয়ে। কলকাতা থেকে এই দ্বীপটির দূরত্ব প্রায় 120 কিলোমিটার। একেবারেই নিরিবিলি এই দ্বীপটি। চাইলে নিজের গাড়িতেও সফর করতে পারেন। আর ট্রেনে করে যেতে হলে নামখানা পৌঁছাতে হবে, সেখান থেকে যেতে হবে টোটোয় চেপে, তারপর নৌকা করে গেলে পৌঁছে যাবেন মৌসুনী দ্বীপে। এখানে একাধিক পকেট ফ্রেন্ডলি ক্যাম্প রয়েছে। মাত্র 1200 থেকে 1500 টাকার মধ্যেই থাকা এবং খাওয়া যাবে। চাইলে তাঁবুতেও থাকতে পারেন। সমুদ্র তটে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার আনন্দই আলাদা। চাইলে মনের মানুষটির হাত ধরে হেঁটেও বেড়াতে পারেন। নৌকা বিহারেরও সুযোগ রয়েছে এখানে। বিচ ক্যাম্পিং বা প্যারাগ্লাইডিং করতে পারেন। ভোজন রসিক হলে সারাদিন নানান রকমের মাছ খাওয়ার সুযোগ মিলবে। দীঘা, তাজপুর, মন্দারমণি তো গিয়েছেন, এবার বরং ভিড় এড়িয়ে চলে যান পূর্ব মেদিনীপুরের বগুড়ান জলপাইতে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন এখানে। কাঁথি থেকে খুব কাছে। এখানকার সমুদ্র তট পরিষ্কার পরিচ্ছন্ন আর লাল কাঁকড়ায় ভর্তি। আপনি পাশ থেকে হেঁটে বেড়ালেও কেউ ফিরে তাকাবে না। আশ মিটিয়ে মাছ খেতে পারবেন। তবে এখানে এলে আগে থেকে হোটেল বুক করে রাখুন। ভিড়ভাড়টা যদি একেবারেই পছন্দ না হয় তাহলে ঘুরে আসুন শঙ্করপুর থেকে। দীঘা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। এই সৈকতের দুটি রূপ রয়েছে, একটি নিরিবিলি আর অন্যটি কোলাহলপূর্ণ মৎস্য বন্দর। এই মৎস্য বন্দরে ছোট বড় মাঝারি মাপের ট্রলার এবং জেলে নৌকা দেখতে পাবেন। এই বন্দর থেকেই মাছ আসে কলকাতার ব্যবসায়ীদের কাছে। আবার নির্জন সমুদ্র সৈকতে পাবেন হাজার হাজার ঝাউ গাছের সারি। এখানের কোনো তুলনাই হয় না। সূর্যাস্তের দৃশ্য সত্যি অপূর্ব। কলকাতা থেকে শঙ্করপুর পৌঁছাতে সময় লাগে মাত্র ঘন্টা 5। গনগনি আসলে খাদ এলাকা। প্রাকৃতিক এই খাদ গড়বেতার বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখানে বয়ে গেছে শিলাবতী নদী। চাইলে পায়ে হেঁটেও নদীর বুক থেকে ঘুরে আসতে পারেন। মূলত বেলে পাথরের তৈরি এই জায়গাটি। পুরুলিয়ার রাগবোড় মোড় পেরিয়ে বেগুনকোদর হয়ে পড়ে এই মুড়গুমা ড্যাম। পথের দুপাশের সৌন্দর্য সত্যি অপূর্ব। এখানে গেলে দেখতে পাবেন কালী পাহাড়, চিন্টু পাহাড়, বানসা পাহাড়। রয়েছে অনেক জানা অজানা পাহাড়। খুব কম লোকজন আসেন এখানে, তাই ভিড়টা একেবারেই কম। শীতকালে 2-4 জন পর্যটক আসেন বটে। আপনি চাইলে এখানে 2-3 দিন কাটিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি যেতে পারেন অযোধ্যা পাহাড়, বামুনি ঝর্ণা, টুরগা ঝর্ণা ও বাঁধ। অসুলপুর ডুংরিতেও যেতে পারেন আপনি। এখন বাংলা খবর মানেই আমরা।